কিতাবুল ইমান ষষ্ঠ পর্ব, লেখক মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব। তেলাওয়াত করতেছি আমি জুবাইর, পাঠ করতেছি আমি জুবাইর, আমার সাথে আছে হৃদয় ভাই। রোগ সংক্রমণ বিষয়ে আকীদা। জনসমাজে ছোঁয়াচে রোগ বা সংক্রামক ব্যাধি সম্বন্ধে যে ধারণা রয়েছে সে সম্পর্কে ইসলামের আকীদা হলো, কোনো রোগের মধ্যে সংক্রমণের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাই দেখা যায় তথাকথিত সংক্রামক ব্যাধিতে আক্রান্ত লোকের কাছে যাওয়ার পরও অনেকে আক্রান্ত হয় না। তাছাড়া ডাক্তাররা তাদের সেবায় নিয়োজিত থেকেও তাদের অনেকের রোগ হয় না, আবার অনেকে না যেয়েও আক্রান্ত হয়ে যায়। এ বিষয়ে সহিহ আকীদা হলো, রোগের মাঝে সংক্রমণ বা অন্যের মাঝে বিস্তৃত হওয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই। কেউ অনুরূপ রোগীর সংস্পর্শে গেলেই যদি তার আক্রান্ত হওয়ার ব্যাপারে আল্লাহর ফয়সালা হয়, সেক্ষেত্রেই কেবল সে আল্লাহর হুকুমে আক্রান্ত হবে, অন্যথায় নয়। কিংবা এরূপ আকীদা রাখতে হবে, এসব রোগের মাঝে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা সংক্রমণের এই নিয়ম রেখে দিয়েছেন, তবে আল্লাহর ইচ্ছা হলে সংক্রমণ নাও ঘটতে পারে। অর্থাৎ সংক্রমণের এই ক্ষমতা রোগের নিজস্ব ক্ষমতা নয়, এর পশ্চাতে আল্লাহর দেয়া ক্ষমতা এবং তার ইচ্ছার দখল থাকে। তবে ইসলাম প্রচলিত এসব সংক্রামক রোগে আক্রান্ত লোকদের নিকট যেতে নিষেধ করেছে, বিশেষভাবে কুষ্ঠ রোগীর নিকট। এ কারণে যে উক্ত রোগীর নিকটে গেলেই আর তার আক্রান্ত হওয়ার খোদাই ফয়সালা হওয়ার কারণে সে আক্রান্ত হলে তার ধারণা হতে পারে যে উক্ত রোগীর সংস্পর্শে যাওয়ার কারণেই সে আক্রান্ত হয়েছে। এভাবে তার আকীদা নষ্ট হয়ে যেতে পারে। তা যেন হতে না পারে, এজন্যই ইসলাম এরূপ বিধান দিয়েছে। তবে কেউ মজবুত আকীদার অধিকারী হলে সে অনুরূপ রোগীর নিকট যেতে পারে। এমনিভাবে সংক্রামক রোগে আক্রান্ত লোককেও সুস্থ এলাকার লোকদের নিকট যেতে নিষেধ করেছে, যাতে তা অন্য কারো আকীদা নষ্টের কারণ না ঘটে। রত্ন ও পাথরের প্রভাব বিষয় আকীদা। মণিমুক্তা, হীরা, চুনি, পান্না, আকিক প্রভৃতি পাথর ও রত্ন মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে, মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটাতে পারে। এরূপ আকীদা বিশ্বাস রাখা মুশরিকদের কাজ, মুসলমানদের নয়। আপকে মাসাইল আর উনকে হয়। হস্তরেখা বিচার বিষয় আকীদা। পরিমিষ্ট বা হস্তরেখা বিচার বিদ্যার মাধ্যমে হাতের রেখা ইত্যাদি দেখে ভাগ্যের বিষয়ও ভূত ভবিষ্যতের শুভ অশুভ সম্পর্কে বিশ্লেষণ দেওয়া হয়। ইসলাম এরূপ বিষয়ে বিশ্বাস রাখা কুফরি। নজর ও বাতাস লাগার বিষয় আকীদা। হাদিসের ভাষ্য অনুযায়ী নজর লাগার বিষয়টি সত্য। জানমাল ইত্যাদির প্রতি বদনজর লেগে গেলে তার ক্ষতি সাধন হতে পারে। আপনজনের প্রতিও আপনজনের বদনজর লাগতে পারে, এমনকি সন্তানের প্রতিও মা বাবার বদনজর লাগতে পারে। আর বাতাস লাগার অর্থ যদি হয় জিনভূতের বাতাস, অর্থাৎ তাদের খারাপ নজর বা খারাপ আসর লাগা, তাহলে এটাও সত্য। কেননা জিনভূত মানুষের উপর আসর করতে সক্ষম। কেউ কারো কোনো ভালো কিছু দেখলে যদি মাশাআল্লাহ বলে, তাহলে তার প্রতি বদনজর লাগে না। আর কারো উপর কারো বদনজর লেগে গেলে, যার নজর লাগার সন্দেহ হয়, তার মুখ, হাত, কনুই সহ হাঁটু এবং ইস্তিনজার জায়গা ধুয়ে সেই পানি যার উপর নজর লেগেছে তার উপর ঢেলে দিলে আল্লাহ চাহে তো ভালো হয়ে যাবে। বদনজর থেকে হেফাজতের জন্য কালো সুতা বাঁধা বা কালি কিংবা কাগজের টিপ লাগানো ভিত্তিহীন এবং কুসংস্কার। এরপর কুলক্ষণ ও সুলক্ষণ বিষয় আকীদা। ইসলামী আকীদা মতে কোনো বস্তু বা অবস্থা থেকে কুলক্ষণ গ্রহণ করা বা কোনো সময়, দিন ও মাসকে খারাপ মনে করা বৈধ নয়। এমনিভাবে কোরআন ও হাদিস দ্বারা স্বীকৃত নয় এমন কোনো লক্ষণ মানাও বৈধ নয়। তবে কেউ কোনো বিষয়ে চিন্তা ভাবনা বা দুশ্চিন্তায় রয়েছে, এরূপ মুহূর্তে ঘটনাক্রমে বা কিছুটা ইচ্ছাকৃতভাবে খুশি বা সাফল্য সূচক কোনো শব্দ শ্রুতিগোচর কিংবা দৃষ্টিগোচর হলে সেটাকে সুলক্ষণ হিসেবে গ্রহণ করা যায়। এটা মূলত কোনো শব্দ বা বস্তুর প্রভাবকে বিশ্বাস করা নয়, এটা প্রকৃতপক্ষে আল্লাহর রহমতের আশাকে শক্তিশালী করে। তাবিজ ও ঝাড়ফুঁক বিষয় আকীদা। তাবিজ ও ঝাড়ফুঁকে কাজ হওয়াটা নিশ্চিত নয়, হতেও পারে নাও হতে পারে।
যেমন দোয়া করা হলে রোগ ব্যাধি আরোগ্য হতেও পারে, নাও হতে পারে, অর্থাৎ আল্লাহ পাকের মর্জি হলে আরোগ্য লাভ হবে, তা না হলে নয়। এমনিভাবে তাবিজ ও ঝাড়ফুঁকও একটি দোয়া। মনে রাখতে হবে তাবিজের চেয়ে কিন্তু দোয়া আরও বেশি শক্তিশালী। তাবিজ এবং ঝাড়ফুঁকে কাজ হলেও সেটা তাবিজ বা ঝাড়ফুঁকের নিজস্ব ক্ষমতা নয়, বরং আল্লাহ তাআলার ইচ্ছাতেই তা হয়ে থাকে। সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব তাবিজ ও ঝাড়ফুঁকই ইস্তিহাদ এবং কোরআন থেকে উদ্ধৃত। কোরআন ও হাদিসে যার ব্যাপারে স্পষ্ট করে বলা হয়নি যে অমুক তাবিজ বা অমুক ঝাড়ফুঁক দ্বারা কাজ হবে, অতএব কোনো তাবিজ বা কোনো ঝাড়ফুঁক দ্বারা কাঙ্ক্ষিত ফল লাভ না হলে এরূপ বলার বা এমন ভাবার অবকাশ নেই যে কোরআন হাদিস কি তাহলে সত্য নয়। যেসব বাক্য বা শব্দ কিংবা যেসব নকশার অর্থ জানা যায় না তার দ্বারা তাবিজ ও ঝাড়ফুঁক করা বৈধ নয়। কোনো বিষয়ের তাবিজ বা ঝাড়ফুঁকের জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময় রয়েছে বা বিশেষ কোনো শর্ত ইত্যাদি রয়েছে এমন মনে করা ঠিক নয়। তাবিজ বা ঝাড়ফুঁকের জন্য কারো অনুমতিপ্রাপ্ত হওয়া আবশ্যক এমন ধারণা করাও ভুল। তাবিজ বা ঝাড়ফুঁক দ্বারা ভালো আসর হলে সেটাকে তাবিজদাতার বা আমিলের বুজুর্গি মনে করা ঠিক নয়। যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে। ফাতিহা ইয়াজদহম। ফাতিহা বলতে বোঝানো হয় কোনো মৃতের জন্য দোয়া করা, ইসলে সব করা। ইয়াজদহম ফার্সি শব্দটির অর্থ একাদশ। 561 হিজরি মোতাবেক 1182 খ্রিস্টাব্দের 12 রবিউ সানি তারিখে বড়পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। তার মৃত্যু উপলক্ষে রবিউ সানির 11 তারিখে যে মৃত্যুবার্ষিকী পালন, উরুস ও ফাতিহা খানি করা হয় তাকে বলা হয় ফাতিহা ইয়াজদহম। পূর্বের পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে যে ইসলামে জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন ও উরুস করা শরীয়ত সমর্থিত অনুষ্ঠান নয়। তবে তিনি অনেক উঁচু দরের অলি ও বুজুর্গ ছিলেন, তাই এ নির্দিষ্ট তারিখের অনুসরণ না করে অন্য যে কোনো দিন তার জন্য দোয়া করলে এবং জায়েজ তরিকায় তার জন্য ইসলে সওয়াব করলে তার রুহানি ফয়েজ ও বরকত লাভের ওসিলা হবে এবং তা সওয়াবের কাজ হবে। আখেরি চাহার সোমবা কথাটি ফার্সি, এর অর্থ শেষ বুধবার। সাধারণ পরিভাষায় আখেরি চাহার সোমবা বলে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়ে থাকে। বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থতার মধ্যে রবিউল আউয়াল মাসের শুরুভাগে ইন্তেকাল করেন, সে অসুস্থতা থেকে সফর মাসের শেষ বুধবারে অর্থাৎ আখেরি চাহার সোমবায় কিছুটা সুস্থতা বোধ করেছিলেন, তাই এ দিবসটিকে খুশির দিন হিসেবে উদযাপন করা হয়। অথচ এ তথ্য সহি নয়, বরং বিশুদ্ধ তথ্য হলো এ বুধবারেই তার অসুস্থতা বেড়ে যায়। কাজেই যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা বেড়ে যায় সেদিন ইয়াহুদি প্রমুখদের জন্য খুশির দিন হতে পারে, মুসলমানদের জন্য নয়। অতএব সফর মাসের শেষ বুধবার অর্থাৎ আখেরি চাহার সোমবারকে খুশির দিন হিসেবে উদযাপন করা এবং ওই দিন ছুটি পালন করা জায়েজ হবে না। শরীয়তের আকীদা বিরুদ্ধে কয়েকটি লক্ষণ ও কুলক্ষণের তালিকা। 1 নম্বর হলো হাতের তালু চুলকালে অর্থ করিয়ে আসবে মনে করা। 2 নম্বর হলো চোখ লাফালে বিপদ আসবে মনে করা। 3 নম্বরে কুত্তা কান্নাকাটি করলে রোগ বা মহামারী আসবে মনে করা। 4 নম্বরে এক চিরুনিতে দুজন চুল আঁচড়ালে এই দুজনের মাঝে ঝগড়া লাগবে মনে করা। 5 নম্বরে না, এগুলো ভুল মানে কুলক্ষণ না। এই যে শরীয়তের আকীদা বিরুদ্ধ কয়েকটি লক্ষণ ও কুলক্ষণের তালিকা এইটা মানে এগুলো আকীদা করা ঠিক না। কোনো বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে মনে করা। 6 নম্বরে যাত্রাপথে পেছন থেকে কেউ ডাকলে যাত্রা খারাপ হবে মনে করা। 7 নম্বরে যাত্রাপথে হোঁচট খেলে বা মেয়েও দেখলে বা কালকলসি দেখলে কিংবা বিড়াল দেখলে কুলক্ষণ মনে করা। অমুক দিন যাত্রা নাস্তি, অমুক দিন ভ্রমণ নাস্তি ইত্যাদি বিশ্বাস করা। মোট কথা কোনো দিন বা কোনো মুহূর্তকে অশুভ মনে করা। 8 নম্বরে যাত্রার মুহূর্তে কেউ তার সামনে হাঁচি দিলে কাজ হবে না এমন বিশ্বাস করা।
পেশা ডাকলে ঘর বাড়ি বিরান হয়ে যাবে মনে করা। 10 নম্বরে জিহ্বায় কামড় লাগলে কেউ তাকে গালি দিচ্ছে মনে করা। চড়ুই পাখিকে বালুতে গোসল করতে দেখলে বৃষ্টি হবে মনে করা। 12 নম্বরে দোকান খোলার পর প্রথমেই বাকি দিলে সারাদিন বাকি বা ফাঁকি যাবে মনে করা। 13 নম্বরে ঠিক কোথায় কিন্তু সকাল আবার বাকি থাকে না, পুরো দোকানদার বাকি থাকে না, এটা ঠিক না। কারণ সকালে যদি আপনি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যদি কাউকে বাকি দেন, এটা যদি একজনকে উপকার করা হয়, এটা কিন্তু আপনার উপকারের বরকতে আল্লাহ তাআলা সারাদিন বরকত দিতে পারে। এইটাই হলো আসল কথা। আর এই যে কই আমরা যে কাউকে বাকি দিলে সারাদিন ইয়া হবে, এই মানে একটা ধারণা করি, এটা ঠিক না। এটা সবাই করে, কাকে দাও তুমি, এটা তো ইয়া হয়ে গেছে, এটা ঠিক না। কোনো দোকান খোলার পর প্রথমেই বাকি দিলে সারাদিন বাকি ফাঁকি যাবে মনে করে, এটাও শরীয়তের আকীদার বিরুদ্ধে। কোনো লোকের আলোচনা চলছে, এই ফাঁকে বা এর কিছুদিন পরে সে এসে পড়লে এটাকে তার দীর্ঘজীবী হওয়ার লক্ষণ মনে করা। এটা সত্যি কিন্তু ভাবি আমরা, মানে অকথা ভাবেছি অনেক সময় চলে এসে হুট করে। তারপরে শোনো, ওই যে রাস্তা দিয়ে আমাদের কাজে আসলো না, কারি না ওদিকে আসছি কালকে কালকে এসে দিচ্ছি ওই রাস্তাটা কি একটা সময় হারিয়ে যায়, এক খেয়াল করলে একটা ভ্যানওয়ালার ঘর, মানে ভ্যান চালাতে গিয়ে বলে দিয়ে না চুপমা গাড়ি যায় না, গল্প করতে করতে এসে অসময় চলে এসছে ভ্যান লেগে সামনে লেগে কি যার নাম তাই হাজির। এরপরে কোনো ঘরে মাকড়াসার জাল বেশি হলে সেই ঘরের মালিক ঋণগ্রস্ত হয়ে যাবে মনে করা। এগুলা আউল বাউল খালি আমরা চিন্তা। আরে শোনো কেন, চলে যাচ্ছেন কেন? আসরের পর ঘর ঝাড়ু দেয়াকে খারাপ মনে করা। এরপরে 16 নম্বর ঝাড়ু দ্বারা বিছানা পরিষ্কার করলে ঘর উজাড় হয়ে যাবে মনে করা। 17 কোনো বাড়িতে বাচ্চা মারা গেলে সে বাড়িতে গেলে নিজের বাচ্চা মারা যাবে মনে করা। 18 নম্বরে ঝাড়ুর আয়াত লাগলে শরীর শুকিয়ে যাবে মনে করা। 19 কোনো প্রাণী বা প্রাণীর ডাককে অশুভ বা শুভ লক্ষণ মনে করা, বিশেষ দ্রষ্টব্য। এ ধরনের আরও অনেক ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে, সেসব থেকে মাত্র কয়েকটি এখানে বাছাই করে উল্লেখ করা হলো। এসব নেওয়া হয়েছে আগলাতুল আওয়াম গ্রন্থ থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জামাত বিষয় আকীদা। এ হাদিসে বলা হয়েছে অতি শীঘ্র আমার উম্মত 73 ফেরকায় দলে বিভক্ত হয়ে পড়বে। তোর মধ্যে একটি দল হবে মুক্তিপ্রাপ্ত, অর্থাৎ এরা হবে জান্নাতি, আর বাকি সবগুলো ফেরকা হবে জাহান্নামী। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই মুক্তিপ্রাপ্ত দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমি ও আমার সাহাবীগণ যে মত ও পথের উপর আছি তার অনুসারীগণ। এই হাদিসের মধ্যে যে মুক্তিপ্রাপ্ত বা জান্নাতি দল সম্পর্কে বলা হয়েছে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। নামটির মাঝে সুন্নাত শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ও পথ এবং জামাত শব্দ দ্বারা বিশেষভাবে সাহাবায়ে কেরামের জামাত উদ্দেশ্য। মোট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মত ও পথের অনুসারীদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলাম ধর্মে বিভিন্ন সময়ে যেসব সম্প্রদায় ও ফেরকার উদ্ভব হয়েছে তার মধ্যে সর্বযুগে এই দলটি হলো সত্যাশ্রয়ী দল। সর্বযুগে ইসলামের মৌলিক আকাইদ বিষয়ে হকপন্থী সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরাম এভাবে কোরআন, হাদিস ও সাহাবা ইকরামের মত ও পথের অনুসরণ করে আসছেন। এ দলটি তারই অনুসরণ করে আসছে। সর্বযুগে এই দলই হচ্ছে বড় দল। শব্দ করে কি? সর্বযুগেই এরা টিকে আছে। এ দলটি তারই অনুসরণ করে আসছে। সর্বযুগে এই দলই হচ্ছে বড় দল। সর্বযুগেই এরা টিকে আছে। এর বাইরে যারা গিয়েছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত বিপদগামী ও বাতিলপন্থী সম্প্রদায়।
এ ধরনের অনেক বাতিল সম্প্রদায় কালের অতল তলে বিহীন হয়ে গেছে। যারা রয়েছে এখনও, তারাও অচিরেই বিলীন হবে। হকপন্থী দল চিরকালই টিকে থাকবে। ঈমান সম্পর্কিত কোনো বিষয়ে মনে সন্দেহ জাগলে তখন করণীয় কী? যেসব বিষয়ে ঈমান রাখতে হয় সেসব বিষয়ে যদি কখনও মনে সন্দেহ হয় এবং অসওয়াসা দেখা দেয়, যেমন মনে সন্দেহ দেখা দিল যে না, নাউজুবিল্লাহ, আসলে আল্লাহ বলে কেউ আছেন কি, কিংবা সন্দেহ দেখা দিল যে জান্নাত জাহান্নাম আসলে আছে কি, এভাবে আল্লাহ ও রাসূল, কোরআন, পরকাল, তাকদির ইত্যাদি ঈমান সম্পর্কিত যে কোনো বিষয়ে মনে সন্দেহ আসলে তখন 3টা আমল করণীয়। 1 নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়া। 2 নম্বরে আমানতু বিল্লাহি, অর্থাৎ আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, পড়ে নেয়া। 3 নম্বরে উক্ত চিন্তা থেকে বিরত হয়ে অন্য কোনো চিন্তা বা কাজে লিপ্ত হওয়া। ঈমান শক্তিশালী বা দুর্বল হয় কিভাবে? নিম্নলিখিত বিষয়গুলো দ্বারা ঈমান শক্তিশালী, অর্থাৎ ঈমানের মধ্যে নূর পায়দা হয় এবং তা মজবুত হয়। 1 নম্বরে ঈমানের আলোচনা দ্বারা। 2 নম্বরে ঈমানদারদের সহচর্য দ্বারা। 3 নম্বরে আমল দ্বারা। পক্ষান্তরে ঈমান দুর্বল হয়ে যায় এবং ঈমানের নূর কমে যায়, এমনকি কখনো কখনো ঈমান নষ্ট পর্যন্ত হয়ে যায় নিচে বর্ণিত কারণে। 1 নম্বরে কুফুর দ্বারা, 2 নম্বরে শিরিক দ্বারা, 3 নম্বরে বেদাত দ্বারা, 4 নম্বরে কুসংস্কার ও কুপ্রথা পালন করার দ্বারা, 5 নম্বরে গুনাহ করার দ্বারা। অধ্যায় 2।